যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই কাহিনী থাকে, তাহলে বর্তমান আমরা এমন একটা সময় বসবাস করতেছি, এই যে সৌদি আরবে কোন জায়গায় নাকি কি হয়েছে, এটার সাথে সাথে মানে ওখানে কিছু লোক জানার আগেও বাংলাদেশের কিছু লোক জেনে ফেলতেছে। মানে গোটা বিশ্বটা একবারে হাতের মুঠোয় চলে আসছে, যেখানে কোথায় একটু বায়ু প্রবাহিত হলে অন্য জায়গায় সেটা চলে যাচ্ছে। এমন একটা পরিবেশ পরিস্থিতি যখন, তাহলে এই যুগে বিশ্ব যখন উন্মোচিত হয়ে গেছে, সেই সময় এইটার গুরুত্ব আরও কত বেশি। আল-আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এর ফায়দা আরও হচ্ছে যে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দেখেন এর ফায়দা কি। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর ভয় পায়, যে সেখানে দাঁড়াতে হবে, এরপরে ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এরপর নফসকে সে নাহি করে, বলো না নাহি আনিল মুনকার, নিজের নফসকে সে বাধাদান করে, নিষেধ করে হাওয়া থেকে। মন যা চায়, মন চায় শিরিক করতে, মন চায় বেদাত করতে। বেদাত যারা করে মানে তাদের কার্যকলাপ দেখে বোঝা যায় এটা অনেক মজাদার বিষয়, তাহলে এটা করে কেন এত। তো এই বিষয়টা থেকে নিজেকে যে নাকি মানা করে, বাধা দেয়, অনেক শক্তি আছে শরীরে, চাইলে প্রতিদিন একটা করে সুন্দরী মেয়েকে ভোগ করতে পারবে, কিন্তু না, মন চাইতেছে কিন্তু না, এটা করা যাবে না। অনেক শক্তি আছে শরীরে, চাইলে কলমের খোঁজে অনেক টাকা পকেটে ঢোকানো যাবে, কিন্তু না, নিজের নফসকে সে বাধা দিচ্ছে। এই যে আল-নাহয়ু মানে আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এটা সর্বস্তরে হবে। তো যে ব্যক্তি নাকি নিজেকে মানা করতে পারবে ওয়ান নাহয়ু আনিল মুনকার ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কি? জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ, এর কত ফায়দা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার আহলকে, পরিবারকে নামাজের নির্দেশ দাও। শুধু কেউ কেউ আছে যে এই সরকার এটা করে না, ওইটা তো তুমি তো করো না, তোমার ভেতরে তো খোঁজ নেই, বাড়িতে নামাজ পড়ে না, তুমি তো একদিনও বলো না। ছেলে যখন দেখা যায় স্কুলে ঠিক মতো না যায়, পিটনটা ঠিক মতো পড়ে, কিন্তু মসজিদে না গেলে তো সেটা পড়ে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন কি, আমর মুরু আওলাদাকুম ইযা বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিন, 7 বছর হলে আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন, আর 10 বছর হলে মারো। মানে মানে কঠিন মারটা হবে না, মানে যাতে করে আদবটা হয়, মানে ওকে হালাক করার উদ্দেশ্য না, কিন্তু মারটা যেন হয়। কই আমরা তো সেই আদেশ নিষেধ পালন করতেছি না, যেখানে বলেছেন। তারপরে এটা যখন হবে, এটার পর এটা ঘর থেকে নিজের থেকে পরিবারে গেল, পরিবার থেকে এখন রাস্তায় যাবে, রাস্তা থেকে আরও পুরো সমাজে যাবে। এটা এই আল-আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। কারণ আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কি? কল্যাণ কামনা। কার জন্য? লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহি, সমস্ত মানুষের জন্য কল্যাণ কামনা করা। যারা ইমাম রয়েছে, মুসলমানদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, শাসক রয়েছে, তাদের জন্য কল্যাণ কামনা করে। কিভাবে? আপনি সেখানেও যে আপনার সাধ্য মোতাবেক সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আপনি করতে থাকেন। এরপরে আপনার এই আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটার যেটা হুকুম, এটার আমরা তো জানলাম যে অনেক গুরুত্ব এবং ফায়দা। তো এটার হুকুমটা কি? এটা না করলে কি হবে, বা করলে বা কি হবে? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পথ অনুসরণ করে চলে, যারা নাকি ফিরকায়ে নাজিয়া, এদের নিকটে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এটা ওয়াজিব একটা বিষয়, আবশ্যক একটা বিষয়। তবে এটা হচ্ছে আপনার ওয়াজিব কিফায়ী, অর্থাৎ কিছু যোগ্য লোক যদি এই দায়িত্বটা পালন করে, যেটা একটা তো ব্যক্তিগতভাবে করবে, ব্যক্তির আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার নিজেকে করবে, নিজের পরিবারকে করবে, কিন্তু সামাজিক যে সমস্যাটা, যেখানে সমাজে মানুষ ভালো কাজকে বর্জন করে চলছে এবং অন্যায় কাজকে রমরমা করে করছে, এটাকে প্রতিহত করার জন্য এখানে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওখানকার জন্য এটা ওয়াজিব কিফায়ী। কিছু লোককে অবশ্যই সেখানে দায়িত্বে থাকতে হবে। যদি কেউ সেই দায়িত্ব পালন না করে,
কেউ যদি সেই দায়িত্ব পালন না করে, কেউ না, উম্মতের কেউ নেই, না সরকার, না তার আমলারা, না সাধারণ জনগণ, কেউ করতেছে না, তাহলে সকলকে গুনাহগার হতে হবে এবং কালকে কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় সকলকে এজন্য হিসাব নেওয়া হবে। কারণ ফরজে কিফায়ী বা ওয়াজিব কিফায়ী যেটা, সেটা হচ্ছে যে কিছু লোক, এমন কিছু যোগ্য লোক যারা, তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে, যথেষ্ট, তাদের মাধ্যমে যথেষ্ট এরকম কিছু লোক যদি করে তাহলে বাকিদের থেকে এটা পড়ে যায়। কেউ না করলে সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা খাবে। এটা যে ওয়াজিব তার দলিল কি? কারণ আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ওয়ালতাকুম এটা ফেলে আমর, ফেলে আমর, আর ফেলে আমর আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব, আমর ওয়াজিব বোঝায় যে অবশ্যই তোমাদের ভেতর থেকে একটি দল থাকবে। কিন্তু কই, আজকে হচ্ছে না। আজকে যাই হোক, বিভিন্ন স্তর আছে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের, সেই স্তরগুলোর কোনো একটু যদি না থাকে তাহলে আমাদেরকে রেহাই পাওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের দিন ধরা খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াজিব কাজ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এবং যে পর্যায়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এরপরে আমাদের সামনে আরেকটা পয়েন্ট আসছে যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটাকে কেন শরীয়ত সম্মত করা হয়েছে, কেন এটা মাশরু'? আপনারা জানেন যে নিজে নিজে সৎ হয়ে থাকলে চলবে না, আর থাকা সম্ভবটাও না। আপনি যদি একাই সৎ হয়ে থাকতে চান, পারবেন না। দেখা যাবে আপনি সৎ হয়ে চলতে চাচ্ছেন, আপনার পরিবারটা নিয়ে সৎ হয়ে চলতে চাচ্ছেন, কিন্তু আপনার আশপাশে কিছু পশু তৈরি হয়ে গেছে। আপনি সৎ হয়ে থাকতে চাইলেও দেখা যাচ্ছে আপনার মেয়েকে ধরে নিয়ে দর্শন করতেছে। উদাহরণস্বরূপ, এটা হচ্ছে কিনা সমাজে, একজন ভালো মেয়ে ভালোভাবে চলছে, তাকে ধরে নিয়ে গেছে। তাহলে নিজে সৎ থাকতেছে না, কিন্তু থাকা যায় না, আশপাশের সবাইকে নিয়েই সৎ থাকতে হয়, না হলে একা সৎ থাকা সম্ভব না। অনুরূপভাবে একা সৎ থাকা যেমন সম্ভব না, ঠিক তেমনিভাবে ইসলাম এটা অপছন্দ করে যে আপনি শুধুমাত্র ভালো হয়ে থাকবেন আর আপনি জান্নাতে যাবেন আর অন্যের জন্য জান্নাত চাবেন না, এটা হতে পারে না। দুইটা বিষয় সামনে আমাদের, একটা কি, নিজে আমি ভালো হলাম, সৎ কাজ করতেছি, আমি অনেক সুন্দর জীবন যাপন করতেছি, আমি জান্নাত পাবো। তাহলে আপনাকে তো আপনার মুমিন ভাইয়ের জন্য ওটা চাওয়া দরকার। এই জন্য হাদিসে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ কামেল ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের, মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করবে না। তো আপনি নিজের জন্য পছন্দ করেন যে না, আমি মদ খাবো না, আমি জেনা করবো না, তো আরেকজন করতেছে, ওরা বলেন আপনি একাই জানার চেয়ে হতে পারে না। আর এই ধান্দা করতে করতে দেখা যাবে ও নিজে চেয়েছিল একা একা যাইতে, কিন্তু সেই পরিবেশ আর হচ্ছে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দিয়ে দিয়েছেন যে এই আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের এই বিষয়টি কেন শরীয়ত সম্মত করা হয়েছে। কারণ উনি উদাহরণটা দিয়েছেন এভাবে যে যারা নাকি আল্লাহর হুদুদ বলতে এখানে উদ্দেশ্য যেগুলো আল্লাহ হারাম করেছেন, যেগুলো কাজ করলে আল্লাহর নাফরমানি হয়, এই সমস্ত কাজ থেকে যারা নাকি দূরে থাকে, সেগুলো কমিট করে না, সংগঠিত করে না, এদের উপমা, এবং যারা নাকি এই হারাম কাজে লিপ্ত হয়, জড়িত হয়, এদের দৃষ্টান্ত হচ্ছে একদল লোকের মতো যারা একটা নৌকায় উঠেছে, সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য একটা নৌকায় উঠেছে। তো নৌকাটার দুইটা তালা, যারা ওই বিভিন্ন বরিশালের রাস্তায় যাওয়া আসা করেন, এই যে বুড়িগঙ্গায় দেখে থাকবেন, অনেক 3 তালাও আছে। তো যাই হোক, এখানে হচ্ছে 2 তালা বিশিষ্ট একটা নৌকা, জাহাজ। সেখানে 2 দল, এক দল উপরে আছে আর এক দলের ভাগে পড়লো নিচে। এখন নৌকাটা এমন সিস্টেমে যে ওখানে পানির ব্যবস্থাটা নিচতলায় নাই, পানির ব্যবস্থাটা করা হয়েছে দোতলায়। তো একই পানি, সমুদ্র থেকে পানিটা উঠবে, স্বচ্ছ পানি, ভালো পানি, কিন্তু পাইপ দিয়ে ওখানে তোলার ব্যবস্থা, নিচে ওটা নাই। নিচের লোকদের যদি পানির দরকার হয় তাহলে ওদের কোথায় যাওয়া লাগবে? দোতলায়। তো এখন এরা ওই বারবার যাচ্ছে ওখানে আর আসতেছে, তো এতে করে ওদের নিজেদেরই খারাপ লাগতেছে। কি দরকার আমাদের এই বারবার ওখানে গিয়ে পানি করা, ওদের কষ্ট দেওয়া,
ওটা না করে আমরা এক কাজ করি, একই তো পানি, তো আমরা নিচে আসি, এখানে একটা গর্ত খুঁড়লে নৌকার নিচে তো পানি উঠবে, ওই পানি আমরা ব্যবহার করব। চিন্তা করেন, মানে কি একটা বেয়াকুফি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন যখন ওরা গর্ত করতে চাইবে, এটা নিশ্চয়ই ভালো কিছু না। ওই গর্তটা করলে নৌকার ভিতরে পানি ঢুকে সবাই ডুবে মরবে। তো এখন যদি ওই উপরে যারা আছে এটা জানার পরে যদি ওদেরকে নিষেধ না করে, তো নিচের লোক যেমন ডুবে মরবে, উপরেরও মরবে, কেউ বাঁচতে পারবে না। যদিও উপরের লোক ভাবে যে আমার দোতলায় আছি, খুব ভালো আরামায়েশে আছি, অসুবিধা নেই, না, আপনাকেও মরতে হবে। তো একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বোঝালেন যে যারা আমাদের সমাজে সুফাহা আছে, যারা নাকি ফুসাক, যারা শয়তানের প্ররোচনায় পড়ে, নিজের নফসের প্ররোচনায় পড়ে নানা রকম অন্যায় অশ্লীলতা সংঘটিত করছে, এদেরকে যদি আমরা ছেড়ে রাখি, বড় দুঃখ লাগে আমার যখন কিছু কিছু লিডার, কিছু কিছু ব্যক্তি তারা ইচ্ছাকৃতভাবে এগুলো সমাজে তৈরি করে, গাঞ্জাখোর বানায়, মদের প্রচলন ঘটিয়ে গাঞ্জাখোর বানাইতেছে। কিন্তু সে বুঝতেছে না যে এই গাঞ্জাখোরদের হাতে একদিন তার ক্ষমতার মসনদ ধ্বংস হবে, বুঝতেছে না। আর ঘটতেছে বাস্তবে, যেখানে বাধা দরকার ছিল সেটা না করে আরো এটা ব্যবসা করে চালু করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এজন্য এইটা যদি আজকে এই যারা সমাজে আছে, যারা অন্যায় করছে, এটাকে যদি যারা উপরের পর্যায়ে আছে, যেমন ওলামা যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, যাদের আকলটা ঠিক আছে, ব্যাককল না, যাদের দূরদৃষ্টি রয়েছে, যারা ক্ষমতার দণ্ড হাতে নিয়ে বসে আছেন, শাসক শ্রেণী, তারা যদি আজকে নিজেরা উপরে বসে থেকে এই সমস্ত বিষয়গুলির প্রতি খেয়াল না রাখেন, দেখা যাবে একদিন সমূলে বিনাশ হতে হবে, কোনো লাভ হবে না, জাতি ধ্বংস হয়ে যাবে, জাতি অধঃপতিত হতে হবে, জাতি লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন।